হ্যালো বিউটিফুল স্টুডেন্টস, চলে আসলাম ঢাকা বোর্ডের সৃজনশীল নিয়ে। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2025 সালের আইসিটি প্রশ্ন। আইসিটি প্রশ্নে আমি শুরুতে তোমাদের কোয়েশ্চেন সলভ করে দিচ্ছি। থার্ড চ্যাপ্টার সংখ্যা পদ্ধতি এবং হচ্ছে ডিজিটাল ডিভাইস, একসাথে দুইটাই। তাহলে প্রথমে চলে আসো 3 নম্বর কোয়েশ্চেনটাতে। প্রথমে খেয়াল করো, এখানে a সমান দেয়া আছে 52, ডেসিমালে দেয়া আছে b সমান 103, অক্টালে দেয়া আছে, আর একটা হেক্সাডেসিমালে দেয়া আছে। আচ্ছা, বলছে আজকে কি? আমরা সবাই জানি আজকে হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ওকে, বলছে 6+5+3 ব্যাখ্যা করো। তাহলে এটা ব্যাখ্যা করতে গিয়া সবার আগে যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে প্রথমে এই তিনটাকে ডেসিমেলে যোগ করবা। তাহলে কত হয়? 6 আর 5 যোগ করলে কত হয়? 11। 11 আর 3 যোগ করলে কত হবে? 14। তাহলে একটা জিনিস ডেসিমেলে যদি 14 হয়, তাহলে তার বাইনারিতে কত হয়? তাহলে অবশ্যই বাইনারিতে এটা আপনার সঙ্গে মুখস্থ, সবাই মুখস্থ। যেমন খেয়াল করো, 14 কে যদি তুমি বাইনারিতে নিয়ে যাও তাহলে কত হবে? 7 গুণে 14, তাহলে 0। 2 দেওয়া করলে 3 গুণে 6, 2 দিয়া করলে 2 একে 2, ভাগশেষ 1, আবার 2 দিয়া করলে 0 আর 1। তাহলে এটা আসছে কত? 1 1 1 0। তাইলে এটা সমান এটা ব্যাখ্যা করো। শুধুমাত্র বাইনারিতে এটা সম্ভব। লিখতে পারলে এই নাম্বার, এটা দেখাইতে হবে যে এটা থেকে এটা আসছে, তাহলে 2 এর 2 পাবা। ওকে, এবার চলে আসো, এর মান 34 হলে n এর মান নির্ণয় করো। আচ্ছা, সুন্দর। এর মান যদি এখানে একটা n দেয়া আছে, আমার nটা বের করতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এটা 52 না? হ্যাঁ, তাহলে 52 এটা কিসে আছে? ডেসিমালে। এখন এটাকে আমরা কিসে নিব? বাইনারিতে। এটা বাইনারিতে হওয়ার কোনো চান্স নাই, 34। তাহলে বাইনারি নিব না। তাহলে হইতে পারে হেক্সা, না হয় হতে পারে কি অক্টাল। তাহলে প্রথমে আসো আমরা অক্টাল দিয়ে ট্রাই করে দেখি। তাহলে আসো অক্টালে বের করে ফেলি। তাহলে 52 কে 8 দিয়ে ভাগ করো। তাইলে 5 40 6 48, বাকিটা হয় কত? 4। আবার 8 দিয়ে ভাগ করো। 8 কে 6 দিয়ে ভাগ যায়? যায় না। তাহলে এখানে 0 বসবে, এখানে 6 বসবে। 64। তাহলে অক্টাল দেওয়া যাবে না। ওকে, এটাকে চলো বের করি এবার হেক্সাতে, 16তে। তাহলে 52 কে ভাগ করো 16 দিয়ে। তাহলে 16 একে 16, 16 দুগুণ 32, 3 16 48। তাহলে 3 16 48 ভাগশেষ 4। তাহলে আবারও 16 দিয়ে 3 দিয়ে ভাগ যায় না, তাহলে 0 আর 3। তাহলে 52 কে হেক্সাডেসিমেলে গেছে, যেটা আসছে কত? 34। তাহলে দেখেই বোঝা যাচ্ছে এটা 34 হওয়ার জন্য n এর মান কত হইতে হবে? 16। তাহলে আনসার কত হবে? 16। ওকে, ফাইন। এবার চলে আসো এ ও বি এর সাহায্যে। আচ্ছা, দেখো তো একটু, এ ও বি এর পার্থক্য এস যোগের সাহায্যে নির্ণয় করো, এবং এস আর এর যোগের পার্থক্য যোগফল বাইনারিতে নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে চলে আসো, একটা 52 আর এটা হচ্ছে কত? 103। তাইলে আমাদের প্রথম কাজ হচ্ছে একটু হোয়াইট বোর্ডে চলে যাই। একটা ছিল 52, যেটা ছিল দশমিকে, আর একটা ছিল হচ্ছে 103 অক্টালে। এখন এই দুইটার পার্থক্য যোগের মাধ্যমে দেখাইতে হবে। তাহলে প্রথম কাজ কি? এটাকে ডেসিমালে নিয়ে যাও। তাহলে ডেসিমালে কি করতে হবে? 1 ইন্টু 8 যোগ 0 ইন্টু 8 যোগ 3 ইন্টু 8। তাহলে 0 1 2, তাহলে আর একটা 64, 0 3 একে 3, তাহলে কত আসতেছে? 67। তাহলে এদের পার্থক্য চলে বের করে ফেলি। তাহলে পার্থক্য পার্থক্য হচ্ছে 67 থেকে আমি বিয়োগ দিব 52 কে। যেহেতু এটা ডেসিমালে চলে আসছে, তাহলে আরামসে বিয়োগ দেওয়া যাচ্ছে। তাহলে 7 থেকে 6 গেলে 5, 7 থেকে 2 গেলে 5, এবং 6 থেকে গেলে 15। তাহলে আনসার কত আসছে? 15। এখন আসো এই জিনিসটাকে আমরা
যোগের মাধ্যম বা দুইয়ের পরিপূরক সাজে দেখাইতে হবে। তাহলে চলে আসো 67 এটাকে আমরা প্রথমে নিয়ে যাই হচ্ছে কোথায়, এবার আমি মুছে দিচ্ছি, আমার গণনা বুঝে গেছি। তাহলে 67 কে আমার নিতে হবে এখন, 67 কে নিতে হবে বাইনারিতে। তাহলে হিসাব করো, 3 দ্বিগুণে 6, বাকি আছে কত, 33 দ্বিগুণে 66, বাকি থাকে 1, আবার 2 দিয়ে ভাগ করো, 16 দ্বিগুণে 32, বাকি থাকে 1, 2 দিয়ে ভাগ করো, 8 দ্বিগুণে 16, 0, 2 দিয়ে ভাগ করো, 4, আবার 2 দিয়ে ভাগ করো, 2 দ্বিগুণে 4, আবার 2 দিয়ে ভাগ করো, 2 একে 2, 0। তাহলে একটা আসছে কত, 1 0 0 0, 1 2 3 4টা, তাহলে 1 2 3 4, তারপরে 1 1। এটা হচ্ছে 67 এর বাইনারি, কেমন এটা দেখাইতে হবে। এরপরে আসো 52, তাহলে কত হবে, 26 দ্বিগুণে 52, ঠিক আছে। তাহলে 0, আবার 2 দিয়ে ভাগ করো, 13 দ্বিগুণে 26, ঠিক আছে। আবার 2 দিয়ে ভাগ করো, 6 দ্বিগুণে 12, আবার 2 দিয়ে ভাগ করো, 3 দ্বিগুণে 6, 2 দিয়ে ভাগ করো, 2 একে 2, তাহলে আসছে কত, 52 এরটা আসছে কত, 1 1 0 1 0 0, ঠিক আছে। আমাদের বের করতে হবে 15 এর বাইনারি। চলো তাহলে লিখবো 67 এর 8 বিট বাইনারি। তাহলে কত আসছে, 1 2 3 4 5 6 7টা, তাহলে 67 এর 8 বিট বাইনারি হচ্ছে এটা। এরপর হচ্ছে 52 এর 8 বিট বাইনারি হচ্ছে 0 0 1 1 0 1 0 0। ওকে, তাহলে খেয়াল করো, 52 হচ্ছে আগে নেগেটিভ ছিল, মানে 52 কি ছিল, নেগেটিভ ছিল, এটা যদি একের পরিপূরক করি, তাহলে 1 1 0 0 1 0 1 1, একের পরিপূরক কি করব, এক যোগ করে দিব, তাহলে কত হবে, 1 1 যোগ করলে 0 হাতে আছে 1, 0 হাতে আছে 1, এখানে 1 বসবে, 1 0 0 1 1। এটা হয়ে গেল বেসিক্যালি -52 এর বাইনারি। এখন -52 এর সাথে আমরা কি করতে হবে, 67 এর যোগ করতে হবে। তাহলে 67 কি ছিল, 0 1 0 0 0, 4টা 0 1 1। তাহলে চলো আমরা কি করবো, এখন যোগ করব। তাহলে এখানে 1 বসবে, এখানে 1 বসবে, 1 বসবে, 1 বসবে, 0 0 1 1 যোগ করলে 0 হাতে আছে 1, 0 হাতে আছে 1, এটা ক্যারি বিট, এটা বাদ দিলে কত থাকে, 4টা 1, তাহলে কত আসছে, 15 এর বাইনারি। আমার ম্যাথ ওকে, আমি কি বুঝতে পারছি? ওকে, এবার চলে আসো আমাদের পরের কাহিনী থেকে বলছে, এটাই মুছে দিচ্ছি, কেমন। ওকে, তাহলে আমাদের যুগের কাহিনী ক্লিয়ার। এবার দেখো, পার্থক্য যোগের সাহায্যে নির্ণয় করতে বলছে এবং এস ও সি এর যোগফল বাইনারিতে নির্ণয় করতে বলছে। তাহলে দেখো তো, একটু খেয়াল করো তো, A25.6C, আচ্ছা দেখো তো, A25, আচ্ছা দেখি, চলে আসি, কি লেখা ছিল, A25.6C, এটা হেক্সাডেসিমালে ছিল। তাহলে চলো এটাকে আমরা বাইনারি তৈরি করে ফেলি। তাহলে এ মানে কত, 1 0 1 0, 2 মানে কত, 0 0 1 0, 5 মানে কত, 0 1 0 1, 6 মানে কত, 0 1 1 0, সি মানে কত, 10 11, তাইলে 1 1 0 0, সি মানে 12। আচ্ছা ফাইন, তাহলে দশমিক ছিল এখানে। তাহলে বলছে যে এটার সাহায্যে ওই 15 যেটা ছিল না, 1 1 1 1, এটাকে যোগ করতে বলছে। তাহলে চলো, তাহলে এই সিস্টেম হবে কিরকম, 1 0 1 0, তারপর হচ্ছে 0 0 1 0, তারপর হচ্ছে 0 1 0 1 দশমিক 0 1 1 0 1 1 0 0। এটার সাথে যোগ করবো কোনটা, 4টা 1, দেখো। তাহলে 1 1 যোগ করলে 0 হাতে আছে 1, 0 হাতে আছে 1,
তাহলে 1 1 1 যোগ করলে 0 হাতে আছে 1 1 1 0 0 0 1 0 1 দশমিক 0 1 1 1 0 0 এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছি ঘ নাম্বারটা। ওকে ফাইন।